নমস্কার বন্ধুরা, আজকে আমাদের অতিথি হলেন ফিজিক্সের টিচার অর্ণব সুদ এবং আজ 23শে জানুয়ারি নেতাজি জয়ন্তীতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন অজানা ঘটনা নিয়ে আলোচনা করেছি। নেতাজি আমাদের প্রত্যেকটা বাঙালির গর্ব, বাঙালির আবেগ, তাই প্রত্যেকটা বাঙালিকে এই পডকাস্টটি দেখতে অনুরোধ রইল। অর্ণব স্যারের সঙ্গে আমি অলরেডি 3খানা পডকাস্ট করেছি এবং স্যারের কোচিং সেন্টারের ভিডিও ব্লগও তুলে ধরেছি এবং এই সমস্ত ভিডিওগুলো তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকে আমাদের এই ভিডিওটা স্পন্সর করেছে হাওড়া সার্কেলের অন্যতম বেস্ট বায়োলজি টিচার অমৃতেন্দু দত্ত। তোমরা যদি 11-12 বায়োলজি নিয়ে পড়তে চাও অথবা তোমরা যদি নিটের মতো এক্সাম ক্লিয়ার করতে চাও তাহলে অমৃতেন্দু দত্তর বিকল্প নেই বললেই চলে। স্যারের সঙ্গে অলরেডি আমি একটি পডকাস্ট করেছি এবং স্যারের কোচিং সেন্টারের ভিডিও ব্লগও তুলে ধরেছি এবং সেই ভিডিও দুটির লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। সো হ্যালো বন্ধুরা, আমি রাজীব আর আপনারা দেখছেন কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন টিচারদের সঙ্গে পডকাস্ট এবং বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউটগুলোকে ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরি যাতে তোমরা পড়াশোনার জন্য একটা সঠিক স্যার এবং এডুকেশন ইনস্টিটিউটগুলোকে খুঁজে পেতে পারো এবং গড়ে তুলতে পারো একটা সাকসেসফুল কেরিয়ার। সেই কারণে অবশ্যই কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আপনারা যদি টিচার হিসেবে এই চ্যানেলে পডকাস্টিং করতে চান অথবা আপনাদের কোচিং সেন্টারে ভিডিও ব্লগ করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, এই উক্তিটি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমাদের পডকাস্টের অতিথি হলে ফিজিক্সের টিচার অর্ণব সুদ স্যার। নমস্কার স্যার। তো এর আগেও আমরা স্যারের সঙ্গে কটা স্যার মানে দুটো পডকাস্ট করেছি, দুটো তিনটা তো হয়ে গেছে, দুটো পডকাস্ট আর একটা ব্লগ করেছি আপনার কোচিং সেন্টারে। ঠিক আছে, তো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান সেই ভিডিওগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং স্যার আপনি 25 বছর ধরে হয়তো পড়াচ্ছেন, রাইট? হ্যাঁ, আমার 25 বছরের ধরে। এবং স্যার কিন্তু মানে কলেজে থাকাকালীন পড়ানো শুরু করেছেন, ঠিক আছে? এবং স্যারের কিন্তু মানে ফিজিক্সের প্রতি মানে একটা অগাধ জ্ঞান বলতে পারে, ঠিক আছে? মানে আমি পডকাস্ট করে বুঝেছিলাম স্যারের সাথে। বাট আজকে 23শে জানুয়ারি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়েই কথাটা বলবো, ঠিক আছে? তো স্যার আপনার নেতাজির প্রতি এই যে এত অনুসন্ধিৎসা, ঠিক আছে, ইভেন আমি স্যারকে কিন্তু নেতাজি গ্রুপ থেকেই পেয়েছিলাম। হ্যাঁ, তো এই মানে কিউরিওসিটি যেটাকে বলে সেটা এলো কি করে? দেখো, যে কোনো স্কুলেই আমাদের মানে ছোটবেলা থেকেই মানে কিছু কিছু মানে ইন্ডিয়ান ক্যালেন্ডারে ইম্পর্টেন্ট ডেজ আছে, যেরকম ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, 23 জানুয়ারি মানে নেতাজির জন্মদিন, 2 অক্টোবর যেরকম গান্ধী জয়ন্তী, ঠিক আছে? মানে এরকম। এবার সেই সব দিনগুলোতে আমাদের মানে তাদের জন্য কোনো এসে কম্পিটিশন বা ডিবেট বা হয়তো স্কুলে কোনো ফাংশন আগে বা পরে, কারণ সেই দিনগুলো তো ছুটি থাকতো আগে বা পরে, ঠিক আছে? সেই সব নিয়ে স্কুলে হতোই। সেই জন্য মানে স্কুল থেকে তো একটা মানে ইন্টারেস্ট বা একটা জানা তো ছিলই, মানে সেটা তুমি একাডেমিক ইন্টারেস্ট ধরো বলতে পারো, মানে যেটা এতে। এবার তারপরে যখন মানে আস্তে আস্তে বড় হয়েছি হয়তো তোমার ইম্পর্টেন্ট পার্সোনালিটি সম্বন্ধে হয়তো ইংলিশে এসে আসতো বা বাংলাতে এসে লিখতে হতো, তার জন্য হয়তো নেতাজি সেখানে থাকতো, স্বামীজি থাকতেন, তা সেগুলো ধরো প্রিপেয়ার করতে হচ্ছে, সেটা গেছে। এবার মোটামুটি তারপরে 8, 9, 10 আমরা যখন হিস্ট্রি পড়ছি তাতে আইসিএসসি হিস্ট্রিতে কিছুটা এনে ছিল, যদিও সেটা খুব কম। মানে আমি আইসিএসসি ক্লাস 10 1991 মানে অনেক দিন মানে পেছনের এতে প্রায় কত 30-35 বছর প্রায় ধরো হয়ে গেছে। তখন কিন্তু মানে এই নেতাজির ছিল, মানে আমি বলবো না ছিল না, কিন্তু সেটা খুবই কম ছিল, ঠিক আছে? এখন আমি হিস্ট্রিটা দেখেছি আগের তুলনায় অনেকটাই আছে, মানে সেটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তা সেইভাবে আমার মানে একটা ছিল, কিন্তু সেই মতো কিন্তু মানে আলাদা করে মানে নেতাজি কি করেছিলেন এ করেছিলেন যে মানে ওই যেটা বললাম যে একাডেমিক মানে পারপাসে যেটুকুনি লাগে মানে সেইটুকুই পড়ে সেইটুকুই। এবার 2018 বোধহয় 18 না 19-এ ওই জাস্ট পুজোর পর, মানে আমার মনে আছে যে বোধহয় 18ই 2018 সালের অক্টোবর, মানে জাস্ট পুজোর পর, মানে আমার মনে আছে 2 অক্টোবর, ঠিক আছে? মানে কিছু কারণে আমি ওই ইউটিউব মানে দেখছিলাম, তা সেইখানে কয়েকটা ভিডিওস মানে আসে
ভিডিও আসে, সেখান থেকে আমি ওই অনুজ ধরের ভিডিও, চন্দ্রচূড় ঘোষ, হ্যাঁ অনুজ ধর চন্দ্রচূড় ঘোষ, ঠিক আছে, তখন মানে তখনও চন্দ্রচূড় ঘোষের অতটাই হয়নি, তখন অনুজ ধরের এটাই পেয়েছিলাম, ঠিক আছে। পরে তো মানে চন্দ্রচূড়ের এটা মানে রেফারেন্স বা এটা পাই, তা ওইখান থেকে আমি তখন ওই একটা দুটো বই পড়া আরম্ভ করলাম। এবার যখন করলাম তখন ইনসিডেন্টালি ওই ওই ওদের দুজনের লেখা কনন্ড্রাম বইটা মানে আমার কাছে এলো। আর তখন ইন দ্য মিন টাইম আমি একটু ইন্টারেস্ট পেতে আমি তখন ওই ফেসবুক গ্রুপসেও, তোমার ধরো নেতাজি যেসব গ্রুপস আছে সেই সব গ্রুপসে একটু জয়েন করা বা এই করা। কারণ যে আমার একটা জিনিস আছে, মানে আমি আইদার একটা জিনিস পুরো করি অথবা সেটা করি না, মানে যদি এই থেকে করবো তাহলে সেটা পুরোটা মানে যা যা আছে সব মানে এই করবো। আর এই মানে ধরো এখন যেরকম নেতাজি এতে সার্কেলে যারা আছে, ঠিক আছে, মানে তাদেরকে আমি পার্সোনাল লেভেলে প্রায় চিনি। আচ্ছা, এই অনুজ ধর, চন্দ্রচূড় ঘোষ বা ডক্টর জয়ন্ত চৌধুরী, একদম একদম, মানে ওনাদের সাথে আমারও আছে, হ্যাঁ মানে ইন্টারাকশন বা ওনাদের পোস্টে করা, হ্যাঁ হয়তো সবাইকে হয়তো সামনাসামনি মানে এইতে চিনি না, কিন্তু মানে পোস্টে মানে তুমি যদি গিয়ে দেখো তুমি দেখবে যে অর্ণব সুরের একটা মানে কিছু কমেন্ট আছে। তো স্যার এই যে ভারতের স্বাধীনতায়, ঠিক আছে, আমরা তো বেশি যত না নেতাজিকে পড়েছি তার হয়তো 90% গান্ধীজিকেই পড়েছি, তো এটা নিয়ে আপনার কি মতামত? দেখো এই জিনিসটা হচ্ছে যে এটা একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কিন্তু কনস্ট্রাক্ট, কেন যে এই গান্ধী ব্র্যান্ড, মানে ব্র্যান্ড বলবো, বা এই যেটা মানে অহিংসা বা নন ভায়োলেন্স, ঠিক আছে, ইট ইজ সেলেবল ইন দ্য ওয়েস্ট, মানে ওয়েস্টে বিক্রি করা যায়, ঠিক আছে, মানে এতে মানে সেটা হচ্ছে ব্র্যান্ড। ওই জন্যে আমাদের কিন্তু মানে আমি বলবো ওটা যেটা হীরক রাজার দেশে আমরা টার্মটা পেয়েছি মগজ ধোলাই, আমাদের মগজ ধোলাই করা হয়েছে, যে এ করে যে গান্ধী ইনফ্যাক্ট এখনো হচ্ছে, কেন যে আমাদের কারেন্সিতে গান্ধীজির ছবি, ঠিক আছে, মানে অ্যাজ ইফ যেন উনি ছাড়া ফ্রিডম মুভমেন্টে কেউ ছিলই না, ঠিক আছে। এতদিন ধরে তো ফ্রিডম মুভমেন্ট হচ্ছে 1857 থেকে সিপাহি মিউটিনি থেকে আরম্ভ করে আমার 1947 অব্দি, আর ওই উনি ছাড়া কেউ ছিলেন না, ঠিক আছে, মানে ওনার ছবি শুধু থাকবে কেন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি ধরে নিচ্ছি সাপোজ ওনার 50% 60% কন্ট্রিবিউশন, তাহলে 60% কারেন্সিতে ওনার ছবি থাকুক, 40% তো অন্যদের ছবি থাকা উচিত। ওনার আমার মনে হয় 60%ও আমি কথার কথা বলছি, ঠিক আছে, মানে তুমি যদি দেখো ব্যাপারটা হচ্ছে যে ব্রিটিশরা প্রচন্ড চালাক, ঠিক আছে, ওরা বুঝেছিল যে একে যদি আমি মানে ক্যাপচার করে নিই, ঠিক আছে, তাহলে ইন্ডিয়ানস একে মানে, ঠিক আছে, দেখো ইন্ডিয়ানসরা বরাবর হচ্ছে একটু স্পিরিচুয়াল মাইন্ডেড, এই ত্যাগ এর মানে এই সব ব্যাপারগুলোতে আছে, ঠিক আছে, ওই মানে আমি গিয়ে দখল করব, এ করব, ঠিক আছে, অন্যটা তুলে নেবো, সেই জিনিসে কিন্তু আমাদের বিশ্বাসী নই। মানে তুমি যদি সনাতন ধর্ম এটা দেখো, ঠিক আছে, ইনফ্যাক্ট আমি সেদিনও একটা রিল দেখেছি, দেখবে যে খুব ভাইরাল হয়েছে, যে আইআইটির একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এরোস্পেস ইঞ্জিনিয়ার, হ্যাঁ ওরা ফার্স্ট এটা শুনবেন বলছি ইধারই তো আনা হ্যায়, তার মানেটা কি, তার মানে এই লেভেলে আমি যে আছি, এই যে ত্যাগ বা রিনাউন্সিয়েশন, যেটা তোমাকে আলটিমেটলি ইট ইজ লাইফ ইজ গোয়িং টু দ্যাট স্টেজ। এবার তুমি এরম করতে করতে এখানে যাবে, আমি এইখান থেকে গেছি, তুমি ওইখানেই আসছো, তুমি সিঁড়ি দিয়ে উঠছো, আমি লিফটে করে উঠে গেছি, রাইট। এতে তা আমার মনে হয় যে এই গান্ধীজির এই যে 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট তুমি যদি পড়ো তুমি হাসবে, মানে ওই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট আমরা যা পড়েছি, ঠিক আছে, ইট ইজ নট ইভেন 1% সাকসেসফুল, মানে যেরকম দেখানো হয় ইট ইজ নট ইভেন 1% সাকসেসফুল, কারণ সব ওদের ব্রিটিশরা ওদের তুলে জেলে পুরে দিয়েছিল, এবার কোন লিডারই তো নেই, রাইট। আমাদের ওটা পুরোটাই কনস্ট্রাক্ট, কেন আবার বলছি এটা এমন ভাবে কনস্ট্রাক্টটা করা হয়েছে যে কোনো রক্তপাত হয়নি, ঠিক আছে, ব্রিটিশরা খুব ভালো, সাদা চামড়ার লোকেরা খুব ভালো, ঠিক আছে, ওকে গিয়ে বলা হলো দাদা আপনি প্লিজ কাইন্ডলি এটা ছেড়ে চলে যাবেন, মানে আমাদের একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, ওরা বললো না না আরে অসুবিধা হচ্ছে আপনাদের, ঠিকই তো, ঠিক আছে, তোমরা ভালো করে মিষ্টি প্যাকেটটাকে তোমাদের দেবো, আমরা চলে গেলাম, তোমরা এটাকে এ করো, ঠিক আছে, তোমাদের মতো অহিংসা এত শান্ত স্বভাবের মানুষ তো আমরা দেখিনি, তোমাদের দেখে আমাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর আমরা তাহলে এই কনস্ট্রাক্টটা ওয়েস্টার্ন এতে খাওয়ানোটা খুব সোজা, ঠিক আছে, এখনো কিন্তু দেয়ার আর মিলিয়নস অফ ডলার্স। এবং তুমি যদি অনুজ বা চন্দ্রচূড়ের মানে এটা দেখো যে কেন এই নেতাজি মিস্ট্রি নিয়ে এখনো গভর্নমেন্ট কিছু করছে না, মানে তো জানে তো, হ্যাঁ এই নতুন গভর্নমেন্ট, এই মোদি গভর্নমেন্ট ডেফিনেটলি অনেক কিছু করেছে, কিন্তু আরো অনেক কিছু করা যায়,
অনেক কিছু করা যায়। অনেক কিছু করা যায়, কিন্তু কি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করেছে, যে ওই যে যেখানে যে মূর্তিটা স্থাপন করলো রাজপথে, ঠিক আছে, কর্তব্যপথ, দ্যাট ইজ আ স্টেটমেন্ট। নয়তো হতো না, ঠিক আছে। ওটা কিন্তু গান্ধীজির স্ট্যাচু বস্তু, ঠিক আছে। ওটা মানেই হচ্ছে এরা কিন্তু সবকিছু জানে, এরা সবকিছু জানে। আর ক্লেমেন্ট অ্যাটলি তো ক্লিয়ারলি বলেছিল যে গান্ধীজি মিনিমাল, ঠিক আছে, যে মানে ওর কোনো অবদানই নেই। এবং পরের দিকে আবার বলছি যে গান্ধীজি মানে উনি দাদু, ঠিক আছে, মানে ওই সময়টা যদি দেখি, ঠিক আছে, উনি মানে 80 বছর 85 বছর হয়তো মানে ওনার তখন মানে বয়স, ঠিক আছে। ওনাকে যা বোঝাচ্ছে জওহরলাল নেহরু তাতে উনি হচ্ছে, ঠিক আছে। মানে জওহরলাল নেহরুরও নিজস্ব একটা স্বাধীন ভাবনা চিন্তা ছিল না, ছিল না তো। আর প্লাস ওরা বুঝে গেছিল, ব্রিটিশরা বুঝে গেছিল যে একে দিয়ে মানে কি করে হয়। আমি মানে এটা অনেকে দেখবে, আমি আর মানে অন্য কথাতে গেলাম না, ঠিক আছে। মানে তোমার সাথে অন্য আমি মানে পরে বলে নেবো জওহরলাল নেহরুর সাথে একদম বলুন না, এটা না এটা ওপেন মানে এটা কি মনে হয়, মানে এটা আবার বলছি, ব্রিটিশরা চালাক, ও জানতো কি দিয়ে মানে ওকে হাতে রাখা যাবে। আচ্ছা, ব্রিটিশদের মতো মানে ইন্টেলিজেন্ট মানে খুব কম আছে। মানে তুমি আমেরিকানসরা যদি বলো, ওরা তো ব্রিটিশই, ওরা তো গিয়ে করেছে, হ্যাঁ, অস্ট্রেলিয়াও তাই, কানাডাও তাই, মানে ইংল্যান্ডের লোকেরাই কিন্তু রয়েছে ওখানে, একদম। আর তুমি দেখো যে টপ কান্ট্রিজ গুলো কোনটা, ওরাই টপ কান্ট্রিজ, ঠিক আছে। সো ওদের এটা মানে ইভেন আমেরিকার যে ওই কি বলে সেন্ট্রাল পার্ক রয়েছে, ওখানে কিন্তু দেখবে গান্ধীজির একটা মূর্তি রয়েছে। হ্যাঁ, না ওইগুলো সব জায়গাতেই আছে। মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট স্টিল নাও স্পেন্ডস আ লট অফ মানি, ঠিক আছে, ইন মেইনটেইনিং দিস ব্র্যান্ড, মানে গান্ধীজি ব্র্যান্ড। এতে এমনকি মানে মোদিজিও কিন্তু করছে যে ওটাকে চেঞ্জ করছে না, যে এটা থাকলো, এবার আমি তার সাথে সাথে একটু একটু করে এটা করি। অ্যাকচুয়ালি কি করছে এটাকে দেখো, আমি যদি ভট করে বলে দিই যে এরম হয়েছে, তাহলে আমাদের যে লিডার্সদের প্রতি একটা সম্মান সেটা চলে যাবে, এমনিও চলে গেছে। তুমি যদি সোশ্যাল মিডিয়া দেখো, তুমি দেখবে লোকে এখন যাতা লেখে, মানে তোমার গান্ধীজি বা জওহরলাল নেহরুকে নিয়ে, ঠিক আছে। কারণ আমি প্রচুর গ্রুপসে আছে, আমি তো জানি এটা যাতা লেখা হয়, ঠিক আছে। লোকে জানে মানে কি হচ্ছে, এবং যে মানে গভর্নমেন্ট যেটা ঠিক করেনি বা করছে না, মানে এটা অ্যাড্রেস তো এখন ভুল হতেই পারে, ঠিক আছে। তুই মেনে নাও যে ভুল হয়েছে, আমাদের করা উচিত, মানে দিস ইজ হাউ ইট শুড বি, ঠিক আছে। আমি শুধু বলছি না নেতাজি, কেন বিনয় বাদল দীনেশ নেই, ক্ষুদিরাম নেই, ঠিক আছে, লালা রাজপথ রায় অনেক প্রচুর আছে, তিলক কতজন আছে। মানে গান্ধীজির ছবি ঠিক আছে দিয়েছে, কিন্তু এদের ছবিও তো দেওয়া উচিত, অ্যাবসলিউটলি দেওয়া উচিত। আমি তো বলছি, আমি 1857 থেকে কি আর কেউ হয়নি, সেই তো, আর কেউ ছিল না, সেই তো। আর যেখানে এত বাঙালিরা সবচেয়ে বেশি ফাঁসি হয়েছে, মানে তুমি এতে যাও কালাপানি, শুধু কালাপাড়ি কেন, আরে আমাদের এই আলিপুর মিউজিয়ামে গেলে তোমার গায়ে কাটা দেবে, ঠিক আছে। তুমি যদি সেখানে যাও, এত ভালো করেছে, আমি তো বলবো সব মানে স্টুডেন্টসদের এবং তার মা বাবাদের যাওয়া উচিত ওখানে, যে মানে আমরা মানে এখন এই যে স্টারবাক্সে বসে কফি খাই ফ্রিতে, ঠিক আছে, মানে তারা যে কি বলিদান দিয়েছে ফ্রিতে, মানে ফ্রিডম ইন দ্য সেন্স ফ্রিতে, ঠিক আছে। আমি সেই হিসেবে ফ্রি বলছি, মানে হ্যাঁ পয়সা দিতে হয়, ঠিক আছে, যে সেইটা মানে তুমি করো যে যদি মানে ওরা যদি না বলিদান দিত, তাহলে তুমি সেটা করতে পারতে না, মানে করতে পারতে না। মানে তার তো একটা গ্র্যাটিটিউড থাকা দরকার। আমার মনে হয় যে এখনকার জেনারেশনে সেই গ্র্যাটিটিউড কিন্তু নেই, কারণ তাদেরকে সেই মতো হিস্ট্রিটা বোঝানো হচ্ছে না বা পড়ানো হচ্ছে না। আর আমাদের সবকিছু পড়াশোনা হচ্ছে মার্কসের জন্য, এটা ভুল, ঠিক আছে। মার্কসের জন্য ঠিক আছে, কিন্তু তোমার তো তুমি শেকড় জানবে না, মানে নিজের রুটস জানবে না, এটাই তো, ঠিক আছে। মানে এতে আর এখন তো সোশ্যাল মিডিয়াতে এসে বাচ্চাদের আরো বিগড়ে দিয়েছে। না সোশ্যাল মিডিয়া দেখো, যদি তুমি ঠিক মতো করো, ভালো জিনিসও করানো যায়। তোমার নিউক্লিয়ার এনার্জি যেরকম হয়, নাগাসাকি হিরোশিমাও যেরকম ছিল, ভালো জায়গা তুমি ইলেকট্রিসিটি করো। তোমার নিউক্লিয়ার সাবমেরিন যদিও ওয়ারের জন্য ইউজ হয়, কিন্তু মানে নিউক্লিয়ার মেডিসিন আছে, অনেক কিছু জিনিস তোমার নিউক্লিয়ার এতে হচ্ছে। তোমার যে স্পেস ক্রাফট গুলো এতদিন ধরে তোমার যাচ্ছে, তাতে তো তোমার নিউক্লিয়ার ফিউয়েল আছে, ঠিক আছে। এই যে ধরো ভয়েজার টয়েজার, ওই মানে ওরকম টাইপের যেসব এতে, ঠিক আছে, কিছু কিছু তো নিউক্লিয়ার ফিউয়েল তো আছে, তো যেটা এতদিন ধরে তোমার করে চলছে। তুমি সবকিছুই প্রোজ এন্ড কনস আছে, সেটাকে তোমাকে ঠিক মতো ইউটিলাইজটা করতে হবে।
না সেটা ঠিক আছে, হ্যাঁ এটার মানে সোশ্যাল মিডিয়াটার জন্য মানে নেতাজির মিস্ট্রিটা, ডেথ মিস্ট্রিটা অনেকটা এগিয়েছে, প্রচন্ড এগিয়েছে, হ্যাঁ প্রচন্ড হয়েছে। আরে আমি তো বলছি, আমি যদি ওটা ইউটিউবের ওই যদি রিলসটা যদি আমার কাছে 18তে না আসতো তাহলে তো আমি জানতেই পারতাম না। ওটা একটা মানুষ, হ্যাঁ না না, এবার ওটা পড়তে পড়তে তো আমার ইন্টারেস্ট হলো, আরে আরো দেখি। এবার কি হচ্ছে যে যেহেতু ওই একটা দেখলে তখন অন্য ওর সাজেশন আসে, মানে অন্য দেখলাম, মধুসূদন পাল দেখলাম, মধুসূদন পালের বই দেখলাম, জয়ন্ত চৌধুরীর বই পড়লাম, অন্য নারায়ণ সান্যালের বই পড়লাম, অন্য যে এগুলো আছে, একজন লয়ার আছে কেশব ভট্টাচার্য, আমি সবাইকার বই মানে চক্রবুহের নেতাজি একদম আমার বই আছে, ঠিক আছে, সব ওই বইগুলো আছে এতে, ঠিক আছে। মানে সেখানে আমি পড়েওছি, এও করেছি, মানে যে ঠিক আছে। এবার এদের মধ্যে কিছু কিছু আছে, ওরা কিছু সংখ্যক বলে যে উনি বিয়ে করেননি, ঠিক আছে, এটা একটা একটু ক্ল্যাশ মতো আছে। আর আরেকটা হচ্ছে যে উনি 1985-এ মারা যাননি, ঠিক আছে। এই দুটো ছাড়া কিন্তু ব্রডলি কিন্তু এই সব রিসার্চার ইজ সেম, যে প্রথমত তো উনি মারা যাননি, উনি ইন্ডিয়াতে এসেছিলেন, এবং তারপরে 55 থেকে আমরা কিন্তু স্কেচই পাচ্ছি, 62 থেকে তো একদম ডেফিনেটলি ভালো করে পাচ্ছি। যখন থেকে ওই পবিত্র মোহন রয় গিয়ে করলেন লীলা রয়ের এতে, যে তুমি যাও গিয়ে করো, কারণ উনি সিক্রেট সার্ভিসের চিফ, তো উনি চিনবেন না নেতাজিকে, তো উনি যখন বলছেন, উনি কিন্তু কোনোদিন পাবলিকলি বলেনি, কেন যে ওনাকে বলে দেওয়া হয়েছিল লিপসা সিল। কে বলছে? ওনার ছেলে বলছে, ওনার ছেলেও গেছিল, ভিডিও আছে নরেন্দ্র বাবু। স্যার আমার এখানে নিজের দুটো প্রশ্ন রয়েছে, ঠিক আছে, যেটা হলো আপনি এক্স্যাক্টলি যে বলছেন যে 1985 অব্দি উনি জীবিত ছিলেন, সেই অবধি আমাদের ইনফরমেশন আছে, ঠিক আছে। একটা তোমার থিওরি আছে যে উনি তখন মানে মারা যায়নি, যদিও অনেক বেশি আই উইটনেস মানে অ্যাকাউন্টস আছে, ঠিক আছে। কিছু জন বলছে যে না, ওটা আরেকটা ডিসঅ্যাপিয়ারেন্স, যেরকম 1941-এ যখন বেরোলেন তখন একটা চলে গেলেন, কেউ অত জানতে পারলো না, খুব কম জন জানলো। আবার তোমার এই তোমার 1985-এ, সো দ্যাট ইজ অ্যানাদার ডিসঅ্যাপিয়ারেন্স, যে উনি চলে গেলেন, মানে অ্যাজ ইফ সবাই ভালো মারা গেছেন, কিন্তু উনি মানে আছেন, মানে পেছনে করছেন, মানে কাজ করছে না। তাহলে আমি এটা বলবো যে 1945-এ, ঠিক আছে, এই যে 18ই আগস্ট, ওর পরে উনি হুট করে রাশিয়া চলে গেলেন, মানে হুট করে নয়, একদম হুট করে নয়। এগুলো যদি তুমি পড়ো, দেখো ওই পিরিয়ডে কি হয়েছে কেউ বলতে পারবে না, কেন যে তোমাকে মাথায় রাখতে হবে তখন ওয়ার্ল্ড ওয়ার চলছে, ভালো করে ভাবো, ওয়ার্ল্ড ওয়ার চলছে, কিন্তু ওই সময় তো শেষ হয়ে গেছিল না। শেষ হয়ে গেছিল কখন উনি গেলেন? 15ই যে রয়েছে কি আছে, 15ই আগস্ট, ওই সময় সরি 6 আর 9 আগস্ট হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোম পড়লো, তারপর তো জাপান তো স্যারেন্ডার করে দিল। একমাত্র কিন্তু আইএনএ রয়েছে, সে কিন্তু স্যারেন্ডার করেনি তখনও, ওরা তখনও লড়ে যাচ্ছিল। এবার হুট করে ওই সময় মানে তোমার যুদ্ধের মাঝখানে হুট করে উনি ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে গেলেন কি করে, তারপরে দেখা গেল না। মানে এইগুলোর জন্য তোমাকে পুরো ওইখানে, মানে তুমি যতক্ষণ না একটা সিস্টেমটা বুঝছো, মানে ওই সিচুয়েশন বুঝছো, ঠিক আছে। ওই জন্য আমি এখন যেটা করছি, ওই সময়কার পলিটিক্স বোঝা, ওই সময়ের সিনারিও বোঝাটা খুব নেসেসারি, ঠিক আছে। যেটা তোমার চন্দ্রচূড়ের বই আছে, যেরকম একটা ওই ঠিক 1947 to 1957-এর রিপাবলিকের একটা উপর বই আছে, ঠিক আছে, মানে এরপরেই বেরিয়েছে, করণরামের পরেই বেরিয়েছে, ঠিক আছে। ওই তারপরে তোমার ধরো বোসের ওপর একটা বায়োগ্রাফি আছে চন্দ্রচূড় ঘোষের, ঠিক আছে, অসাধারণ বই, ঠিক আছে। এই বইগুলো তুমি যদি না পড়ো, ঠিক আছে, ততক্ষণ মানে উপর থেকে না বলা খুব সোজা, মানে আমি বলতেই পারি, দূর তোমার বিরাট কোহলি তোমার করলো না কেন, তোমার রান করতে পারলো না কেন, বলা খুব সোজা, ঠিক আছে। তুমি গিয়ে যখন দেখবে, তখন দেখবে যে হয়তো দেয়ার মানে অনেক রিজনস আছে। আমি বলছি না যে সেটা খুব ভালো কাজ, ঠিক আছে, কিন্তু তুমি যদি সব সিনের ব্যাপারটা হচ্ছে উনি সব জানেন, সবকিছু কি হচ্ছে না হচ্ছে, কারণ ওনার মানে উনি যেভাবে জিও পলিটিক্স বুঝতেন, ঠিক আছে, মানে কোনো ওয়ার্ল্ড লিডার ওরকম জিও পলিটিক্স বুঝতে বলে তো আমার মানে এতে নেই, হ্যাঁ, অথবা ঠিক আছে যদি থাকতো আমি বলবো টপ 5 অল টাইম। মানে তুমি যদি একদম মানে যখন থেকে হোমোসেপিয়ান্স এসছে তখন থেকে যদি ধরো, ঠিক আছে, আমি ধরো কেউ হয়তো বলতে পারে ধরো জেঙ্গিস খান বা এখানে অনেক বিশাল ধরো এতে,
ঠিক আছে, তো জিও পলিটিক্স ওনার মতো। এবার ব্যাপারটা হচ্ছে মানে জেঙ্গিস খান বা এর সময় তো তোমার তখন তো ওই অত ছিল না, মানে টেকনোলজি অত ছিল না। কিন্তু যখন থেকে ধরো টেকনোলজি এসে, ধরো টেলিফোন এসছে বা এসছে, ঠিক আছে, তো ওই সময় ওয়ার্ল্ড ওয়ারের সময় জিও পলিটিক্স বোঝা, ঠিক আছে, মানে কি বিশাল ব্যাপার। তুমি ভাবো না, মানে তুমি ধরো এই কলকাতার এই মেয়ার এতেই তুমি ঘেটে যাবে, ঠিক আছে, সেখানে তুমি ধরো জার্মানির সাথে ইকুয়েশন, তোমার ইউএস এর সাথে ইকুয়েশন, এদিকে চায়নার সাথে ইকুয়েশন, ঠিক আছে, মাঞ্চুরিয়ার সাথে ইকুয়েশন, জাপানের সাথে ইকুয়েশন, ঠিক আছে। তো এখানে আমি আপনার মতামতটা জানতে চাইছি যে মানে আপনি কি ভাবেন, মানে কি হয়েছিল তারপরে? উনি রাশিয়ায় চলে গেছিলেন, ঠিক আছে, হয়তো রাশিয়াতে হয়তো, কিন্তু কেন রাশিয়ায় গেছিলেন? যদি যেও থাকেন তাহলে কেন গেছিলেন রাশিয়াতে? এই জন্য গেছিলেন কেন, উনি বুঝে গেছিলেন যে কোল্ড ওয়ার শুরু হয়ে যাবে বা শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এবং ওয়ার্ল্ডটা বাইপোলার হয়ে যাবে। তো অনেকটা পরে শুরু, না 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 না, ভুল। মানে আমেরিকা আর রাশিয়ার মধ্যে যে ঠান্ডা যুদ্ধ বলে, একদম সেটা তো উনি ভিজুয়ালাইজ করেছিলেন। এবং ওটা কি পরে হয়েছিল না, যে ওই সময় হচ্ছিল? মানে তখন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই জন্য মানে অনেক কিছু এ আছে, মানে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, মানে ওই জন্য উপর থেকে বড়টা খুব সোজা, কেন এলেন না, ঠিক আছে, উনি কেন গেলেন ওখানে? হ্যাঁ, মানে অনেক কিছু রিজন আছে। এবং আমি এটা বলছি, নোবডি ক্যান সে যে কেন গেছেন, কেন যে ইউ ডু নট হ্যাভ ফুল ইনফরমেশন। ওনার কাছে যা ইনফরমেশন ছিল বা আছে, ঠিক আছে, উনি দেখেছেন এটা করলেই সবচেয়ে ভালো। এবং আবার বলছি, ওনার কিন্তু একটাই যে দেশের জন্য ভালো হবে, মানে ইন্ডিয়া বা ভারত। দেশের তো দুটো টুকরো হয়ে গেছে, ভালো আর কি হবে? না না, ওনার কিছু করার নেই তো, উনি তো বাইরে থেকে উনি তো কিছু করতে না। মানে নেতাজি যদিও ভেবে থাকে যে আমি দেশে গেলে দেশটা হয়তো খারাপ হবে, হ্যাঁ, ঠিক আছে, তো দেশে তো ওর প্রায় 1.5 বছর বা 2 বছর পর দেশের দুটো টুকরো হয়ে গেছে। যখন তারপরে এর থেকে খারাপ আর কি হতে পারে? মানে এটা তো না, এটা যদি হতো যে হ্যাঁ নেতাজি চলে আসতো, দেশটাকে হয়তো ভাগ হতে দিত না, এটা একটা হতে পারে। না না, হতো না। এই জন্য তুমি যদি এটা দেখো, উনি কিন্তু কোনোদিনই ধরো এই ভোট ব্যাংক পলিটিক্স যেটা, ঠিক আছে, সেখানে কিন্তু মানে গান্ধীজি বেরিয়ে যেত, গান্ধীজি বা নেহরু, ওরা যতটা সুট ছিল, ঠিক আছে, তোমার তো ডেমোক্রেসি তো, ঠিক আছে, এখানে তোমার মানে যে ভোট পাবে সেই জিতবে। আচ্ছা, অতএব করতে পারতো না। মানে আমরা যেটা করি যে এলেই মানে নেতাজিকে সবাই সাপোর্ট করে দিত, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা, হতো না, ঠিক আছে। যদি হতো তাহলে উনি যেটা ভেবেছিলেন, উনি যখন আসছেন আইএনএ কে নিয়ে, ঠিক আছে, তখন তো তাহলে কলকাতাতে রিভোল্ট হতো বা হতো, ঠিক আছে, সে তো হয়নি, বাঙালিরাই পাশে দাঁড়ায়নি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে, আমি অন্য স্টেটকে ছেড়ে দিলাম, ঠিক আছে, বাঙালিরাই পাশে দাঁড়ায়নি। সব দিকে আপনি বিবেকানন্দের কথা বলুন, আপনি নেতাজির কথা বলুন, একদম বাঙালিরাই কিন্তু আমরা মানে অনেক বাঙালি ওনাকে দেখতে পারি। একদম, এতে তুমি যদি সেই দিক থেকে দেখো, তুমি অনেক দেখবে তোমার এই ধরো প্রণব মুখার্জি বা মানে এপিসোড বা এই যদি দেখো, ঠিক আছে, মানে উনি পরে অব্দিও চেষ্টা করে গেছেন যে ওই রেনকোজি মানে ওই অ্যাশ ট্যাশ আনা, তো ওটা তো একটা জাপানিজ সোলজারের, ঠিক আছে, সবাই জানে সবকিছু, ঠিক আছে। তুমি যদি এতে শোনো, বুঝছি এভরিবডি নোজ যে নেতাজি ওয়াজ দেয়ার, কিন্তু কেউ কিছু করেনি। এবং যেহেতু উনি ওই মানে ভগবানজি বা ওরকম মানে স্পিরিচুয়াল নিয়ে থাকতেন, বা ওনার নিজের মতো করতেন, কাউকে কোনো কিছু ঘাটাচ্ছেও না, ওই জন্য কেউ কিছু করেওনি যে আমি আবার করতে গেলে সেটা আবার নিউজ ফিউজে চলে আসবে, কি দরকার। উনি তো আমাদের কিছু বিরক্ত করছেন না, আর উনি মানে এতেও আসছেন না, মানে আমাদের এই ভোট ব্যাংকেও আসছে না, তো ছেড়ে দাও। উনি যখন নিজে আসতে চান না, আর উনি হয়তো আমার যেটা মনে হয় হয়তো নিজে হয়তো বৃতশূদ্র হয়ে গেছে, যে আর ভালো লাগছে না একটা লেভেল, কারণ উনি অনেক আগেই কিন্তু স্পিরিচুয়াল এতে যাবার করেছিলেন। মানে ব্যাপারটা এমনি হলো যে আপনি ধরে নিন আজকে এই পডকাস্টের জন্য বাড়ি দিয়ে বেরিয়েছেন, ঠিক আছে, আমি জানলাম যে আপনি বাড়ি দিয়ে বেরিয়েছেন, আপনি বেরিয়ে পড়েছেন, মেট্রোতে উঠে গেছেন, তারপরে কি হলো? না, তারপরে আমি হুট করে খবর পেলাম যে আমি এখানে এলাম না, আমি এবার কোথায় গেছি না, অর্ণব স্যার এখান থেকে হুট করে দিল্লি চলে গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? তোমার কাছে মনে হচ্ছে হুট করে, তোমার কাছে হুট করে, কিন্তু তুমি যদি দেখো, তুমি দেখবে যে উনি রাশিয়া আগে গেছেন, ঠিক আছে, এবং রাশিয়ার সাথে আগে করেছে, যে উনি যে যাবেন তার যে প্ল্যানস, তার অনেক বহু আগে করা আছে। উনি একটা, আমি এটা দেখেছি, হি ওয়াজ আ মাস্টার প্ল্যানার। মানে ব্যাপারটা 180 ডিগ্রি ঘুরে গেল, ঘুরে না, মানে ইট ওয়াজ মানে আমি এখন বলবো ইট ওয়াজ আ ভেরি 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 ওয়াইজ ডিসিশন। আচ্ছা, ঠিক আছে, মানে ইনফ্যাক্ট মানে তোমার গায়ে কাটা দেবে, যদি উনি না থাকতেন তাহলে কিন্তু চায়না হঠাৎ ইউনিল্যাটারাল সারেন্ডার, মানে ইউনিল্যাটারাল সিজফায়ার হয়েছিল 1962 তে। একটা হঠাৎ চায়না আর্মি বললো যে ঠিক আছে আমরা ফিরে যাচ্ছি,
কেন? right. ওনার আছে, আমরা কনন্ড্রাম পড়বে, ওখানে আছে যে উনি ফলোয়ারদের বলছেন আমি গেছিলাম, মানে আমার একটা খুব ভালো রিলেশন ছিল ওদের সাথে। কেন উনি চায়নার সাথে রাশিয়া থেকে ওই জন্যই স্ট্যালিন করতো যে ওর যেহেতু ওয়ার্ল্ড লিডার বা ওই মানে কনভিন্সিং পাওয়ার ছিল, চায়নাকে অনেক হেল্প করে দিয়েছিল, মানে রাশিয়া চায়না বোথ ওয়েজ। ওই জন্য তখন চায়না ওকে খুব হাই এতে করতো, ঠিক আছে? মানে নত তো পুরো অরুণাচল সব নিয়ে চলে যেত এতো। আর তখনও তো ভালো করে আর্মিও হয়নি, কেন যে তখন গান্ধীজির এতে অহিংসাতে চলছে। তারপর থেকে তো সব আরম্ভ হলো। আমার বাবার নিজে সিভিল ইঞ্জিনিয়ার, বাবার তো ওই বি কলেজে করার পর ওইখানে 5 বছর শর্ট সার্ভিস কমিশনে ওই আসাম, বোমডিলা, গুয়াহাটি ওই কাজ করেছে। তখন শর্ট সার্ভিস কমিশন ছিল। আচ্ছা, যে ওই রাস্তাঘাট এখন তো আমি রিসেন্টলি গেলাম, তোমার নাথুলাও গেলাম, ঠিক আছে? দুর্দান্ত রাস্তা, মানে ইনফ্রাস্ট্রাকচার চায়নার নত তো তুমি আটকাতে পারবে না। ইভেন ওই মানে অরুণাচল প্রদেশ, ঠিক আছে, ওই যে জায়গাটা রয়েছে চারিদিকে কিন্তু এক একটাই মানে বাংকারের মতো জিনিস করে রেখেছে, যাতে ওর ভেতরে না একদম এটা কিন্তু আমাদের মানে কেন্দ্র সরকারের একটা খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, আর আমি তো এইবারও তো এই ডিসেম্বরের লাস্ট উইকে আমি গেছিলাম ওই ছাংবু থেকে উপরে নাথুলাতে, ঠিক আছে? ওইখানে তো চায়নার টাওয়ার তুমি দেখতে পাচ্ছ, আর এইদিকে ইন্ডিয়ার টাওয়ার, ঠিক আছে? তা কিন্তু কি মানে খুব রাস্তাঘাট বা মানে আগে যেটা ছিল না, ঠিক আছে? এখন তোমার মানে আর্মি মুভমেন্ট ইজ ভেরি ভেরি ইজি, ঠিক আছে? আর মানে পুরো রাস্তা আর্মি কন্ট্রোল করছে, মানে খুব খুব ভালো আর খুব ওয়েল মেইনটেইন, ডিসিপ্লিন ওয়াইজ, ঠিক আছে? একদম সব মানে প্রপার অর্ডারে হচ্ছে, মানে কেউ ওখানে তো ছবিও তোলা যায় না, ছবি তোলা যায় না, ওইখানে মোবাইলে রেস্ট্রিকশন রয়েছে, খুব একটা ওই মানে ওরা বাঁশি বাজিয়ে বারণ করছে যে আপনারা তুলবেন না, আমাদের হয়তো গন্ডগোল হতে পারে, এতে আপনারা তাড়াতাড়ি চলে যান। মানে কেন অনেকের ওইখানে একটু হাই অল্টিটিউড, তো একটু শ্বাসকষ্ট বা হয় অক্সিজেন ডেফিসিয়েন্সি, মানে বুড়ো লোকদের আমি দেখলাম মানে হচ্ছে। তুমি পড়ো না, আমি তো না পড়ে বলছি না, আমি তো বলছি বই পড়ো। তুমিও যেটা বলছো তুমি পড়লে বুঝতে পারবে যে কেন মানে মানে তখন এসে গেলে সেটা বোকামি, মানে হ্যাঁ আমি মরে গেলাম তাতে কি হলো, মানে কি হয় আমি সুইসাইড করলো, মানে ইট ইজ নট দ্য এন্ড অফ দ্য প্রবলেম। কিন্তু মানে তুমি যেটার জন্য ধরো করলে, তুমি কিন্তু সেই প্রবলেমটা থেকেই গেল। তার চেয়ে তুমি যদি ফাইট করতে, ঠিক আছে? ধরো তোমার একটা পুলিশ অফিসার ধরো কিছু করেছে, সাপোজ আমি কথা বলবো, ঠিক আছে? তুমি গিয়ে তাকে চড় মারো, তুমি তো মরবে, তুমি ভাবছো আমি সুইসাইড করবো, ঠিক আছে? তুমি তো এমনিও মরবে, ঠিক আছে? তাহলে গিয়ে তাকে দুটো চড় মারো পাবলিকলি, বা কিছু করো, সেটা সোশ্যাল মিডিয়া আসুন না। তুমি মরে গেলে কি হলো, সে তো বেঁচে গেল, সে তো আবার 5 জনকে করবে, আরো 5 জনকে করবে। স্যার আপনি নেতাজি ডিসঅ্যাপিয়ারেন্স মিস্ট্রিটার ব্যাপারে কি বলতে চাইবেন? দেখো, অনেকে এটাকে ডিসঅ্যাপিয়ারেন্স মিস্ট্রি বলে, প্রচুর জন ডেথ মিস্ট্রি বলে। মানে প্রথমত ইট ইজ আ ডিসঅ্যাপিয়ারেন্স মিস্ট্রি, ঠিক আছে? মানেন এটা একদম, মানে ডেথ তো নয়, ডেথ ইজ 1985 আমার মতে। তো প্রথমত প্লেন ক্র্যাশটা ইজ অ্যাবসলিউটলি রাবিশ, ঠিক আছে? প্লেন ক্র্যাশই করেনি, তো ক্র্যাশের তো কোনো মানে কথাই নেই। এবং মানে রেনকোজি মন্দির টন্দির সবই মানে গট আপ কেস, ঠিক আছে? সেখানে প্রণব বাবুও বলছেন, মানে প্রণব মুখার্জি, যে আমি নিয়ে আসবো, অ্যাশ নিয়ে আসবো। তো ওইখানে তো ওই ডিএনএ টেস্ট করে তো না, ডিএনএ টেস্ট করানো মুশকিল আছে এটা। তার জন্য একটু পড়লেই বুঝতে পারবে যে যখন একটা জিনিস কিছু জ্বালিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তাতে ডিএনএ টেস্ট করা খুব মুশকিল, ঠিক আছে? একটা এই কনন্ড্রামে যদি পড়ো, দেখবে যে একটা ডিএনএ চ্যাপ্টারের উপর, ওটা কেবল চ্যাপ্টারটার নাম হচ্ছে ফরেনসিক ফ্রড, ঠিক আছে? অসাধারণ লেখা, মানে সাইন্টিফিক ব্যাপারগুলো যদি বোঝো, ঠিক আছে, তাহলে বুঝবে যে ওটা করা যায় না, বা করার চেষ্টা হতেই পারে। অনু যে সবসময় বলেছে যে আমরা হ্যাঁ করানো হোক, কিন্তু ইন্ডিয়ান ল্যাবরেটরিতে নয়, কারণ ইন্ডিয়ান ল্যাবরেটরিতে করালেই ওরা 2 নম্বরই করবে, যেটা তোমার মুখার্জি কমিশনে করেছিল। কারণ যে অনু যেটা বলছে যে আমি করেছিলাম যে ডক্টর জাস্টিস মুখার্জির কাছে কল এসেছিল যে মিলে গেছে, কিন্তু যখন উনি পরে হাতে এটা পান, রিপোর্ট পান, তাতে নেগেটিভ বলেছিল। এবং সেই রিপোর্টস গুলোকে ওরা খুব ভালো সেগুলো একদম ভিডিওস আছে, যে সেইগুলোকে ওরা যখন টেস্ট মানে করিয়েছে বা এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া হয়েছে, তখন দেখা গেছে দোজ আর রাবিশ রিপোর্টস। আচ্ছা, ঠিক আছে? তাতে যে ফ্রড হয়েছে বা 2 নম্বরই হয়েছে, সেটা একদম ক্লিয়ার। কেন হবে? প্রথমত তো কেন, তুমি যদি একটা লেম্যান হিসেবে বলো যে গভর্নমেন্টের কি আছে যে এটা করবে, তুমি একটা জিনিস ঢাকতে চাইবে বা ভুলভাল বলবে কেন? তাহলে তাকে বাঁচাতে চাইছে, কাকে বাঁচাতে চাইছে? সত্য ঘটনাকে বাঁচাতে চাইছে। তার সত্য ঘটনা কি? নেতাজি তারপরে 45-এ হয়নি, হ্যাঁ, তা উনি ছিলেন, হ্যাঁ,
কোন দাঁত নিয়ে হয়েছে, যে দাঁতগুলো 1985 এর পর ওনার ঘর থেকে পাওয়া গেছে। আচ্ছা, রামভবনের ঘর থেকে এরকম একটা কৌটোতে কয়েকটা দাঁত ছিল, সেই দাঁতগুলোর ওপর টেস্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, সেটার সাথে এতে মিলেও যাচ্ছে, আচ্ছা। অন্য অন্য ওদের যে ফ্যামিলি মেম্বার্স বা এতে মিলেও যাচ্ছে। ওখানে ডিএনএ টেস্টটা ঠিক আছে, ওটা 100% ওটা মিলবে, মানে ওটা নিয়ে কোনো নেই, মানে দ্বিমতই নেই। এতে তুমি পড়লেই বুঝতে পারবে, মানে ওটা আবার বলছি, এগুলো দিজ আর ডিফিকাল্ট চ্যাপ্টার, এগুলো মানে ওরা দুম করে করলে, মানে এগুলো ওই 2+2 4 এর মতো কিন্তু নয়, মানে এগুলো ধরো ক্লাস 12/8 ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এতে মানে তোমাকে ভেবে 2-3 পাতার অঙ্ক কষে বার করতে হবে। আচ্ছা, নয়তো তুমি কিন্তু বলতে পারবে না, মানে তুমি যতক্ষণ না প্রত্যেকটা স্টেপ বুঝছো ততক্ষণ কিন্তু তুমি ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড দ্য ফুল পিকচার। এতে ওই জন্য তোমাকে করে করে ভেবে ভেবে করতে হবে, কেন এরকম হলো, কেন ওটা হলো, এতে হলো। ঠিক আছে, ওটা ইজি, দেয়ার ইজ নো ইজি ওয়ে আউট। এবং আমি বলছি, আমি এটা মানে 3-4 বছর আমি রিগোরাসলি এটা নিয়ে পড়াশোনা করেছি, এখনো করি। ঠিক আছে, এন্ড আই এম ফুলি কনভিন্স, মানে আমার মানে ইট ইজ 100%, মানে ইট ইজ নট 99.99। মানে তো কোনো জায়গায় নেই। প্রথমত এয়ার ক্র্যাশ হয়নি, দ্যাট ইজ 100%। ঠিক আছে, হ্যাঁ, তুমি যদি বলো যে উনি ওই 1945 এর পর কোথায় ছিলেন, কি হয়েছিল, নোবডি নোজ এক্সেপ্ট গভর্নমেন্ট টপ। কিন্তু 53 অ্যারাউন্ড 53 থেকে হালকা হাবাস আসছে যে উনি ইন্ডিয়া চলে এসেছে। আচ্ছা, 62 থেকে উই হ্যাভ ইনফরমেশন, ভালো ইনফরমেশন আছে। আচ্ছা, ওই সময়টা কি হয়েছে ইউ উইল নেভার নো, কেন যে উনি ছাড়া কেউ জানতেন বলে আমার মনে হয় না। আর যেটা বললাম যে সবাইকে উনি যেটা জানার দরকার সেইটা করছে, মানে আমি সকালে ব্রেকফাস্ট করবো তুমি জানো, আমি লাঞ্চ কোথায় করবো তুমি জানো না, আমি ডিনার কি করবো আমরা দুজন কেউ জানি না, আরেকজন জানে। আচ্ছা, সবাই সব ইনফরমেশন জানেন, কেন একজন ধরা পড়লেও উনি বেরিয়ে যাবেন, অন্যরা কেউ কিছু বলতে পারবে না। তুমি বললো আমি তো লাঞ্চের সময় এই দোকান থেকে গিয়ে ভাত আর ডাল নিয়ে আসতাম, আমি জানি না ব্রেকফাস্ট উনি কি করতেন, আর ও বলবে আমিও জানি না কি করতেন। আর আরো প্রচুর আছে, মানে শুধু এটা নয়। প্রথমত হচ্ছে যে আই উইটনেস অ্যাকাউন্ট যেগুলো, ঠিক আছে, তারা তো কোনোদিন মানে এমনি আগ বাড়িয়ে বলেনি যে নেতাজি জীবিত আছে। এখন আমরা রিসার্চ করার সময় তাদের যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে বা তাদের ফ্যামিলি মেম্বারদের জিজ্ঞেস করা হচ্ছে, তারা বলছে, তবে তাদের কোনো দে হ্যাভ নাথিং টু গেইন অর লুজ, তারা মিথ্যে কথা বলবে কেন? এমনি মিথ্যে কথা বলবো? অবশ্যই। ঠিক আছে, আমি বলবো যে আমি গান্ধীজির সাথে বসে স্টারবাক্সে কফি খেয়েছিলাম, বলে আমার লাভটা কি? এছাড়া মানে ওনার নেতাজির সঙ্গে এত কাছাকাছি ভাবে যুক্ত। হ্যাঁ, কারা ঢুকছো? লীলারয়। ঠিক আছে, পবিত্র নয়, মানে মানে এদের মতো এরা। ঠিক আছে, বললাম ব্যানার্জি ফ্যামিলি, ভেরি ভেরি রেসপেক্টেবল ফ্যামিলি ইন ফায়জাবাদ, মানে টপ ডক্টরস। ঠিক আছে, মানে সেরকম একটা মানে ফ্যামিলি মেম্বার মানে বলছেন যে আমি করেছি। ঠিক আছে, মানে যে ইনসিডেন্ট গুলো করে বলছে, আর তো বলছেন যে আমি কাউকে বলছি না বিশ্বাস করতে, আমি দেখেছি, আমি বলছি, আপনি বিশ্বাস করুন না করুন আপনার ব্যাপার। আমি তো বলছি না আপনাকে বিশ্বাস করতে। বিশ্বাস করতে কে বলছে? যারা 1945 বলছে তারা বলছে তোমরা বিশ্বাস করো না, এটাই হয়েছে। তুমি দেখবে যে স্টার আনন্দে সুব্রত বসুর আছে, ঠিক আছে, উনি করতে, তার মুখ দেখেই বোঝা যায় সৃজিত আছে। তুমি দেখবে যে ইউটিউবের ওই ভিডিওটা, ওটা ওই গুমনামি সিনেমাটার এর সময় সুমনের সাথে হচ্ছে। প্রসেনজিৎ ছিল, প্রসেনজিৎ, সুমন, আর ওদিকে ছিল সুগত বোস। ঠিক আছে, তুমি ওই ভিডিওটা দেখো, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে তুমি দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, ওই ভিডিওটার লিংকও তাহলে ভিডিও ডেসক্রিপশনে। হ্যাঁ, মানে অনেকে আছে মানে অ্যাবসলিউটলি রাবিশ, মানে ওদের তো ঢাকা দিয়ে, মানে কিভাবে ঢাকবে, মানে তোমার পুরো মাছ দেখা যাচ্ছে, তুমি শাক আর দেবে কোথায়? শাক দেবার কোনো জায়গাই নেই। ঠিক আছে, তোমার তিমি মাছ ওটা। ঠিক আছে, তুমি ওইটুকুনি শাক দিয়ে তুমি ঢাকতে পারবে না। এখন সবাই জানে, আমি তো স্টুডেন্টদের বলি, মানে 99.99% যাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট নেই, মানে আছে, তারাই ওতে আছে, যে কংগ্রেস থেকে টাকা পাবো বা পাবো। ঠিক আছে, মনে স্বার্থ তারাই আছে, নয়তো আদারওয়াইজ সবাই বিশ্বাস করে যে আদার সাইড ইজ ট্রু। তো তোমার তো এভিডেন্স সামনে আছে, তুমি পড়ো না, পড়লেই বুঝতে পারবে। ওকে, তো আজকে ভালোই বেশ আমাদের নেতাজি নিয়ে ডিসকাস হলো। ঠিক আছে, আমরা হয়তো আরো এমনি পডকাস্ট করবো, আরো নতুন। ঠিক আছে, তো পরবর্তী পডকাস্টটা স্যার কবে বলেন? ফেব্রুয়ারি, মানে আমি এর মধ্যেই কোঅর্ডিনেট করে দেবো, মানে তুমি নেক্সট উইক
নেক্সট উইক বা ওই যেটা বললাম তারপরেরটা। ওই 26 থেকে 26 হচ্ছে রোববার, হ্যাঁ তারপরের যে উইকটা তার মানে একদম ডেফিনিট, মানে ওটা হচ্ছে একদম পরীক্ষা রিলেটেড মানে এডুকেশন রিলেটেড Okay. তো যেমনি বলছিলাম যে স্যার তো ফিজিক্স নিয়ে পড়ান, তো নেক্সট ভিডিওটা আমাদের আচ্ছা আমি একবার জাস্ট ইন্টারফেয়ার করবো, আমি বলছি যে তোমরা কিন্তু ধরো আমি যেটা বলছি বা এতে কারুর কথায় বিশ্বাস করবে না, বেস্ট সোর্স হচ্ছে নিজেরা বই পড়ো, বইগুলো পড়ে তোমরা নিজেরা আনবায়াসড ওয়েতে ভাবো মানে কেন হচ্ছে, মানে কেউ বললো বলে তুমি একদম মেনে নেবে না, ঠিক আছে, ইউ কোয়েশ্চেন অ্যান্ড রিকোয়েশ্চেন, ঠিক আছে, তারপরে দেখো যে তুমি কি কনক্লুশনে আসছো, ঠিক আছে, মানে আমি কিন্তু এটাতে খুব রিগারাস, মানে যেভাবে আমি একটা সায়েন্স পড়েছি আমাকে কেউ একটা ভুলভাল 2+2 5 বলে দিল আমি মেনে নিলাম, আমি একদম মানবো না, ঠিক আছে, মানে এটা একদম আমি ম্যাথমেটিক্যাল রিগার্ড দিয়ে ভেবে, ঠিক আছে, তারপরে আমি কিন্তু কনভিকশনে হয়েছে যে না মানে এটা ওটা ভুল এটা ঠিক, ঠিক আছে, আমি সবাইকে বলছি যে তোমরা আনবায়াসড ওয়েতে করবে, ঠিক আছে, আর ওই নেতাজি কি করে ভগবানজি হতে পারে, তো হতেই পারে না, ভুল কথা, তোমরা নেতাজিকে জানোই না, ঠিক আছে, উনি অনেকবার বাড়ি থেকে পালিয়ে গেছিলেন, করেছিলেন, ঠিক আছে, হি হ্যাড স্পিরিচুয়াল বেন্ট অফ মাইন্ড ফ্রম ইয়াং এজ, ঠিক আছে, যেটা আমরা জানি না বা আমাদের জানতে দেওয়া হয়নি, মানে আমাদের একটা ওরকম ইমেজ মানে মাথায় তৈরি করে দিয়েছে, উনি তো অনেক ছোটবেলায় সেই একদম একদম মানে তুই হিমালয় চলে গেছে, একদম তুমি পড়ো না, আর সেটা মানে এদের স্টোরি নয় কিন্তু, সেটা মানে অন্য যারা লিখেছে তাদের স্টোরি অনেকদিন ধরে আছে, অতএব সেটা ভুল কিছু নয়, যে তুই বলছো যে আমরা তোমাদের মানে ঘোল খাওয়ানোর জন্য বোধহয় সেগুলো নতুন নতুন লেখা হচ্ছে, তা কিন্তু নয়, সেগুলো তুমি আগের হিস্ট্রি পড়ো, মানে অনুজে কবে থেকে লিখছে, অনুজে ওর বোধহয় 85 টাইপ নয় 85-এ তখন করেছিল, তোমার দেখবে অশোক ট্যান্ডন বলে একজন জার্নালিস্ট মানে লিখেছিলেন ন্যায়ালোগে, ঠিক আছে, মানে ওনার এর থেকেই মানে পায়, 1900 অ্যাকচুয়ালি এইচটি হিন্দুস্তান টাইমসের রিপোর্টার ছিলেন, যখন মুখার্জি কমিশন হচ্ছে তখন মুখার্জি কমিশনটা কভার করে রিপোর্টার যায় না কাগজ থেকে যে তুমি ওই ইভেন্টটা কভার করবে, তখন ওটা শুনে ওই একে 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 তখন হলো, তখন মানে করতে পারে, এবার তখন ওর কাছে একটা ভেতর থেকে খবর এসেছিল মানে খুব টপ লেভেল, যে ভেতরের তুমি খোঁজ নাও, ঠিক আছে, তুমি দেখবে অনেক কিছু পাবে, মানে ভেরি ভেরি ও সেই টপ সিক্রেট ও এখনো মানে কার থেকে পেয়েছে, কারণ সেটা খুব আনএথিক্যাল হবে যে কার থেকে পেয়েছে, তাকে শুধুমাত্র ফাঁসিয়ে লাভ দেখো, কারণ তিনি তো অফিসিয়াল সিক্রেট ওরকম বলতে পারে না, ঠিক আছে, আর উনি বলবেন আমি বলিনি, মিথ্যে কথা বলছি এতে, তা যেহেতু ওরকম টপ লেভেল থেকে এসেছিল, ঠিক আছে, যে মানে ইনসাইড মানে সিক্রেট ফাইলস হ্যান্ডেল করে বা করে, ঠিক আছে, তারও তো কেউ কোনো লোক তো হ্যান্ডেল করছে, মানে কোনো তো অফিসিয়াল থাকবে, একটা টিম অফ অফিসিয়াল থাকবে, সেখান থেকে উনি তখন খবর পেয়েছিলেন, ঠিক আছে, যে তোমরা করো, মানে উনি ছিলেন, ঠিক আছে, তুমি দেখবে যে অনেক কিছু বেরোবে এতে, তখন সেটা থেকে উনি করেছিলেন যে তাহলে আমি যদি বার করতে পারি এতে অনেক গল্প আছে, এবং দিস ইজ অ্যাবসলিউটলি ইন্ডিয়াস গ্রেটেস্ট কভার আপ, বা দিস ইজ ইন্ডিয়াস একদম টপ, মানে যারা ধরো ফেলুদা ব্যোমকেশ এইসব নিয়ে মানে পড়াও করো, ঠিক আছে, এর মতো ভালো ক্রাইম বা ডিটেকটিভ স্টোরি, ঠিক আছে, হতে পারে না, এবং তাই জন্য আই এম ভেরি ভেরি ইন্টারেস্টেড, ঠিক আছে, এই বইটা ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ, শুধু কভার আপ না, মানে সবগুলোই তাই, মানে চক্রভূষে নেতাজি, সবগুলোই তো আন্দামানে নেতাজি, না না আমি বলছি যে এই জিনিসটা কভার আপ মানে কি, ইট ইজ আ ডিটেকটিভ স্টোরি অ্যাকচুয়ালি, এরা যেটা করছে তো সেই ডিটেকটিভ স্টোরি, আচ্ছা তোমার এটা বলেছে তাহলে গিয়ে আমি খোঁজ করি করসপন্ডিং, আচ্ছা আচ্ছা, পড়ে গিয়ে তুমি দেখবে যে সবকিছু তুমি যদি ধরে নাও যে 1985 অব্দি ছিল সবকিছু খাজে মিলছে, ঠিক আছে, আর উল্টোটা যদি ভাবো যে কোনোটাই কিছু মিলছে না, আচ্ছা, মানে তেল আর জল, আচ্ছা আচ্ছা, তা আমি তাহলে কোনটা নেবো, যেটা সব খাপে খাপে মিলছে সেটাই নেবো লজিক্যালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যেটা একদমই মানে কিছু হচ্ছে না সেটা আমরা নেবো না, তুমি বলো না তাহলে এতদিন পর কেন ফরেনসিক ফ্রডটা করতে হলো, যদি কিছুই না থাকে, তুমি জানো ও তো 45-এ মারা গেছে, তাহলে গভর্নমেন্টের মানে উল্টোপাল্টা রিপোর্ট, মুখার্জি কমিশন কবে হয়েছে 2001, মানে এই তো আমাদের এই সেঞ্চুরিতে, তো এই সেঞ্চুরিতে ওইটাকে আটকানোর জন্য সেই তো এখনো মিথ্যে কথা বলতে হচ্ছে কেন, এটাই তো একদম, তার মানে নিশ্চয়ই কিছু ছিল, ঠিক আছে, মানে ডাল মে কুচ কালা হ্যাঁ, মানে আর ওটাকে এখনো বাঁচিয়ে প্রোটেক্ট করে রাখছে, আবার বললাম যে এটা যেটা তোমায় বললাম যে এটা হচ্ছে তোমার গান্ধীজি কনস্ট্রাক্টটা যদি হয়, এগুলো সব বইতে আছে দেখবে, কনন্ড্রাম বা বোস রিসেপশনে, কেন এটা করছে, গভর্নমেন্টের কোথায় প্রবলেম, ঠিক আছে, তুমি এই জিনিসটা তুমি যে মুহূর্তে নেতাজিকে আনবে তখন ওয়েস্টার্ন কান্ট্রিজ বলবে এ তো নাজি, মানে হিটলারের সাথে, ঠিক আছে, কিন্তু গান্ধীজিকে ও খুব ভালো মানুষ, ঠিক আছে, মানে অহিংসার এতে মানে একে খুব সাদা একটা এতে খুব ভালো এতে তুমি ওটাকে প্রেজেন্ট করতে পারো, আচ্ছা, ঠিক আছে, কিন্তু তুমি ধরো রেস্টুরেন্টে গেছো খুব ভালো করে তোমাকে প্রেজেন্টেশন করে দেওয়া হলো, তোমার খুব ভালো বলবে,
ঠিক আছে, সেটা তোমার 100 টাকার জিনিস হয়তো 1000 টাকায় তুমি খেয়ে নেবে, ঠিক আছে। কিন্তু তুমি একটা বাজেট রেস্টুরেন্টে যাও, খুব ভালো খাবারও, তুমি দূর এখানে মাছি আছে, ওই আছে, সেরম ব্যাপার। সো দিস এই গান্ধীজি যেটা, সেটা খুব ভালো করে অনুজ আর চন্দ্রচূড় এই কনস্ট্রাক্টটা যদি পড়ো লাস্টের দিকে, আচ্ছা, দারুণ ভাবে এক্সপ্লেন করেছে। ওটার নাম কননড্রাম, তাই? কননড্রাম 3-4টে বই আছে, কননড্রাম অবশ্যই পড়বে। কননড্রামটা খুব, ওটা 856 পেজেস বুক। আচ্ছা, এত মোটা বই, খুব কমপ্লিকেটেড। তার চেয়ে আমি বলবো গভর্নমেন্ট ডাজন্ট ওয়ান্ট ইউ টু নো। আচ্ছা, একটা বই আছে, সেটা 230-40 পাতা, সেটা কননড্রামেরই সামারি। আচ্ছা, আমার মনে হয় সেই সামারিটা দিয়ে পড়া শুরু করা উচিত। আচ্ছা, মানে ওটা পরে এসেছিল বলে আমি জানি না, ইনফ্যাক্ট আমি চন্দ্রচূড় আর একে একবার বলেছিলাম আচ্ছা, যে কননড্রামটা আমি পড়ে আমার খুব লেগেছিল। মানে তুমি একটা, আর কননড্রামের দামটাও একটু বেশি ছিল, 750-800। আমি বললাম যে এটা অনেক স্টুডেন্টরা বেয়ার করতে মানে পারে না, অসুবিধা হয়। মানে তুমি যদি এরকম একটা বই করো যেটা ধরো 200-300 টাকার মতো বই, সেটা অনেকে ইজিলি মানে কিনে নেবে, ঠিক আছে। তখন ওরা ওই অ্যাডভাইসটা নিয়েছিল, আচ্ছা, ঠিক আছে। এই গভর্নমেন্ট ডাজেন্ট, হয়তো আরো অন্যরাও দিয়েছিল, আমি বলছি না যে আমার, মানে আমি বলেছিলাম কারণ, আর আমি এই জন্য বলি যে মানে আমার সাথে ধরো স্টুডেন্টস এর আনপ্যারালালড কানেকশন, আচ্ছা, ঠিক আছে। মানে আমি পোস্ট করলে স্টুডেন্টরা পে করছে, তা অনেক স্টুডেন্টের থেকে আমি ফিডব্যাক পেয়েছিলাম, মানে আমি নিয়েছিলাম যে তোমরা বলো যে তোমরা ধরো কিনছো না কেন, স্যার 750 টাকাটা বেশি হয়ে যাচ্ছে, বা এতে বেশি হয়ে যাচ্ছে, এটা যদি একটু কম হয় ভালো হয়, ঠিক আছে। সো আই মানে passed on these suggestions to them. ইভেন আমি ওই কেশব ভট্টাচার্যের আমি ওই চক্রবর্তী নেতাজির এই কালকেই গেছিলাম, কালকে আমি কলেজ স্ট্রিট গেছিলাম, ঠিক আছে। তো বইটা আমি দাম জিজ্ঞেস করলাম, মিন্স কত বললো, মানে 750 না 800। হ্যাঁ, এত মোটা বই, অনেক মোটা বই। হ্যাঁ, মানে আমার তুমি চক্রবর্তী চ্যাটার্জিতে যে চক্রবর্তী চ্যাটার্জি যেটা নতুন রেনোভেশন হচ্ছে, মানে কফি হাউসের ওই ফ্লোরেই, যেটা আচ্ছা, কফি হাউস দিয়ে উঠলে তো দোতলায় তোমার ডান হাতে কফি হাউস, আর বাঁ হাতে গেলেই দেখবে চক্রবর্তী চ্যাটার্জির মানে এটা, আচ্ছা, ঠিক আছে। ওটার পুরো একদম ওপেন ডিসপ্লে থাকে। আচ্ছা, কিন্তু নেতাজি সেকশনটা পেছন দিকে, মানে ওটা খুঁজে বার করা মুশকিল, একদম পেছন দিকে, একদম মানে কর্নারে। সেখানে তোমার নেতাজি সব বই আছে। আমি ওটা যেহেতু রেনোভেশন হয়েছে, আমি গেছিলাম এই জানুয়ারিতেই গেছিলাম, ঠিক আছে। আমি একটা দুটো বই আনার জন্য, বেশ ভালো 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 করেছে এতে। আর ওইটা তুমি সবসময় 20% ডিসকাউন্ট পাবে, মানে ওটা যেটা বুক ফেয়ার বলছে, মানে বুক ফেয়ার অল ইয়ার রাউন্ড। আচ্ছা, মানে তুমি সবসময় যে কোনো বইয়ের 20% ডিসকাউন্ট পাবে, 20% বেশিও পেতে পারো, আর 20% মিনিমাম ডিসকাউন্ট পাবে। মানে ওই কফি হাউস যে ফার্স্ট ফ্লোরে রয়েছে, গিয়ে সিঁড়িতে উঠলে তোমার ডান হাতে কফি হাউস, তুমি বাঁ হাতে দেখবে, বাঁ হাতে ঢুকলেই যে দোকানটা পুরোটাই ওদের ফ্লোর। আচ্ছা, 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 এতে দারুণ, মানে গেলে যেও, মানে তোমার নানা রকম মানে বই আছে। মানে তুমি ওটা সুবিধা হচ্ছে যে তুমি দেখে নিতে পারো, আচ্ছা, মানে ওটা হচ্ছে বুফের মতো, মানে বাফে অফ বুকস। মানে তুমি যে বইটা নেবে তুমি নিলে, চুজ করে করে কাউন্টারে তুমি দিলে, আর তুমি করে মানে অনেকক্ষণ বইয়ের সাথে দেখতে পারো, বই উল্টে পাল্টা দেখতে পারো, এই পারো। আর চক্রবর্তী চ্যাটার্জি অ্যাকচুয়ালি আমার মা যখন এতে ছিল, মাদের কলেজে ওই যেহেতু গভর্নমেন্ট গ্রান্ট আসতো, তাই মা ওই চক্রবর্তী চ্যাটার্জি, তারপরে নিচে দাশগুপ্ত, এইসব বইগুলো থেকে নিত। তো আমি তখন থেকে মানে মার সাথে যেতাম, তো ওই জন্য তখন থেকে আমার মানে চেনা এতে। আর এগুলো সব এখন দাশগুপ্ত তো হেরিটেজ হয়ে গেছে, দেখবে যে হেরিটেজ প্লাগ আছে এতে, মানে দিস আর মানে হেরিটেজ এতে। তাহলে স্যার আজকের জন্য এখানেই তাহলে থাক। আমি ফার্স্ট একটু জাস্ট লাস্ট করব যে জয় স্বামীজি, জয় নেতাজি। সো বন্ধুরা, আজকের ভিডিওটার ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তোমরা কি করে পড়াশোনা করবে, পরীক্ষার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করবে, কিভাবে জীবনে সঠিক মেন্টর খুঁজে পাবে, এই সমস্ত বিষয় আমরা পরবর্তী পডকাস্টের মাধ্যমে তুলে ধরেছি, এবং সেই ভিডিওটার লিঙ্কও আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং এই ধরনের নতুন নতুন স্যারেদের সঙ্গে পডকাস্টিং দেখতে অবশ্যই আমাদের কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। জয় হিন্দ।